রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। এখন দেখো সকালবেলায় রায়নি একটুখানি হোমওয়ার্ক করছে, তো ওকে একটুখানি হোমওয়ার্ক করে নিচ্ছি, তারপরে যাচ্ছি কেক বানাতে। তোমরা তো আগের দিন দেখেছো যে প্রভুজির জন্মদিন গোবিন্দাসে সেলিব্রেট করেছিলাম। এটা হচ্ছে ঘরে কিভাবে সেলিব্রেট করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এখানে দেখো আমি কেকটা সব রেডি করে দিয়েছি, আর এখানে প্রভুজিকে বললাম কেকটা একটুখানি বেকিংয়ের জন্য বসিয়ে দিতে। তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে, প্লেন কেকই বানাচ্ছি। তো ওকে একটু কাজু কিশমিশ দিয়ে আর প্রভুজি বসিয়ে দিল কেকটা, আর এদিকে আমি আবার রান্না করছি এক এক করে। তো এখানে 180 ডিগ্রিতে আমি কেকটা বেক করছি 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে আবার একটুখানি খুলে দেখছি, আর সামান্য একটু বাকি আছে, আরও আমি 5 মিনিট দিলাম, তারপরে মানে আর কি কেকটা পুরোপুরি হয়ে যাবে। তো এবার দেখো কেকটা রেডি হয়ে গিয়েছে, আর কি কাজু কিশমিশ সেগুলো ওপর দিয়ে দিয়েছিলাম, তার জন্য দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। এরপর কেকটা একটুখানি মানে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, তারপরে ওটাকে ডিমোল্ড করব। তো এখানে দেখো আমি আজকে পনির সাসলিক বানাবো, তো তার জন্য সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে দই, তারপরে সমস্ত মশলা, মানে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েছিলাম, দিয়ে আর এইভাবে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে একটুখানি কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো ব্যাটার বানিয়ে নিয়েছি, সামান্য একটু বাটার দিয়েছি, তো তার মধ্যে ডিপ করে এবার মানে খুব বেশি ছাকা তেলে এটা ভাজলে ভালো হয়, তো আমি ছাকা তেল দিইনি, অল্প একটুখানি তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো এক এক করে সমস্ত সাসলিকগুলো আমি ভেজে নিচ্ছি, আর খাওয়ার সময় আরেকবার গরম করে নিলেই হয়ে যাবে। তো এইগুলো খেতে না খুব ভালো লাগে, আর প্রভুজিরও খুব প্রিয়, তার জন্য আমি এরকমভাবে বানিয়ে নিচ্ছি সমস্ত পনির সাসলিক। আর এখানে দেখো কেকটা রেডি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গিয়েছে, এবার কেকটা ডিমোল্ড করে নিচ্ছি এখানে। আর আমি প্রভুজিকে বললাম যে কেকটা ডিমোল্ড করে নাও, কারণ এক্ষুনি ভগবানকে দেবো, তারপরে আমরা সকালে প্রসাদ পাবো আর কি। মানে আজকে আমাদের তো জানোই ভক্তদের যা খুশি হয় সব কিছু ভগবানকে কেন্দ্র করেই, তো তার জন্যই আর কি ভগবানকে কেকটা দেওয়া হবে। তো তার জন্য প্রভুজি কেকটা ডিমোল্ড করে নিল। আর এখানে দেখো কেকটা কত সুন্দর স্পঞ্জি আর কত সুন্দর নরম হয়েছে, তোমাদেরকে একবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যদি এই কেকের রেসিপিটা চাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আসলে অনেক কিছু তাড়াহুড়োর মধ্যে করছিলাম একা হাতে, তো কেকের রেসিপিটা শেয়ার করিনি। তো এখানে একটা হ্যাপি বার্থডে ট্যাগও লাগিয়ে দিলাম, না লাগালেও হয়, কিন্তু সাধারণত ক্রিম কেকে আমি লাগাই, তো আমার কাছে ছিল, আমি যেহেতু কেক বানাই অর্ডার নিই, তো তার জন্য লাগিয়ে দিলাম। এখানে দেখো আজকে কী কী রান্না করেছিলাম, রাইস, চিলি পনির বা পরমান্ন, তারপর পনির সাসলিক, চাটনি, কেক, আম ছিল, এখানে ছিল মিষ্টি, কমলাভোগ, সব কিছু মিলিয়ে আজকের প্রসাদ কিন্তু খুব ভালো ছিল, খুব টেস্টিও ছিল, অনেক কিছু প্রসাদ পাওয়া হয়ে গিয়েছিল। তো ভগবানকে নিবেদন করা হয়ে গিয়েছে। এরপরে দেখো মেয়েই মা হয়ে গেছে, তো তার জন্য ও মানে ওর বাবাকে খাইয়ে দিচ্ছে পায়েসটা 3বার। আর এরপরে আবার বলবে প্রণাম করো, আমি তোমাকে আশীর্বাদ করছি। তো যাই হোক, এবার কেকটা কাটা হচ্ছে। তো এখানে ঋতিকা আর রায়নি দুজনে মিলে কেকটা কাটা হচ্ছে আর কি। তো এবার দেখো কেকটা পৌঁছে খেতে খেতেও বলছিলো খুব স্পঞ্জি হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল, মিষ্টি সিষ্টি একদম অ্যাকুরেট হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা একটু লাইক করে দিও, এবং আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করো।